ओ भाई ये कौन सा दिल है, कभी मुझ पे आ रहा है, कभी उस पे आ रहा है, फिर मुझ पे आ रहा है। হ্যালো এভরিওয়ান, আজকে আমি কোরিয়ান মেকআপ করব। সবার প্রথমে হালকা একটু স্প্রে করে নিব রাইস ওয়াটার। এটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। এবার ময়শ্চারাইজার ভালো করে অ্যাপ্লাই করে নিব। এই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলে ত্বকটা পরিষ্কার হয়ে যায় এবং নরম হয়ে যায়, যার ফলে মেকআপ ভালোভাবে সেটা সেট করে। এরপরে আমরা লাগিয়ে নেব প্রাইমার। প্রাইমার লাগালে ত্বকটা একদম স্মুথ হয়ে যায়, যার ফলে মেকআপ দীর্ঘ সময় ত্বকের সাথে লেগে থাকে এবং ত্বকে কোনো ক্ষতি হয় না। সানস্ক্রিন দিয়ে নেব। সানস্ক্রিনটা দিলে হয় কি, আমাদের ত্বকটা চকচক করে এবং রোদের আলোতে আমাদের ত্বকে কোনো সমস্যা হয় না। এই সানস্ক্রিনটা আমার অনেক অনেক ফেভারিট, এটা আমি অনেক ইউজ করেছি। এরপর লাগিয়ে নেব এরকম একটা কনসিলার প্যালেট চোখের নিচে দিয়ে নেব এবং উপর দিক দিয়ে নেব। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করাটা তোমাদেরকে অতটা দেখালাম না, ব্লেন্ড একটু সময় নিয়ে করতে হয়, যেন চোখটা একদম রিয়েল লাগে, যেন ডার্ক সার্কেল একদম না দেখা যায়। এরপরে আমরা একটা ব্লাশ নিয়ে নেব, এরকম ডিপ কালারের একটি শেড নিব, বেশি ডিপ না, তবে পিঙ্ক ডিপ শেডের নিয়ে নেব। নেওয়ার পরে গালে এরকম করে লাগিয়ে নেব ভালোভাবে, কারণ কোরিয়ানদের গাল ন্যাচারালি লাল হয়, বাট আমাদের গাল তো লাল না, তাই আমরা একটু লাল করে নিলাম এবং একটু বেশি লাল করে নিব। পরে ফাউন্ডেশন দিয়ে দেব, তখন এটা একদম ন্যাচারালি দেখা যাবে। ফাউন্ডেশনটা এভাবে লাগিয়ে নেওয়ার পরে বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা এরকম হালকাভাবে ব্লেন্ড করে নেব, ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেন এটা ত্বকে বোঝা না যায় যে আমরা অনেক বেশি ফাউন্ডেশন দিয়েছি, হালকা যেন দেখা যায়। এবং পুরা গালে যেটুকু অংশে আমরা ব্লাশ দিয়েছি সেটা পুরোটা ঢাকবো না। এরপর একটা কনসিলার দিয়ে চোখের নিচে দিয়ে নেব আর একটু, কারণ এটা যেন আমাদের ওই অংশের ডার্ক সার্কেলটা একদম বোঝা না যায় এবং একটু লাইটিশ লাগে, যেন আলো এখানে পড়ে। এরপর এটা ভালোভাবে আমরা ব্লেন্ড করে নেব। তারপর একটা পাউডার দিয়ে সেখানে আমরা সোয়াচ করে নেব। এর ফলে হবে কি, ভিতরে একদম সেটা লেগে যাবে। এরপর একটা ব্রাশ দিয়ে আমরা সেই এক্সট্রা পাউডারগুলো সরিয়ে নেব। চোখে হালকা হালকা করে একটু পিঙ্ক কালারের শ্যাডো লাগিয়ে নেব। এটাতে বেশি কষ্ট হবে না, কারণ কোরিয়ানরা অনেক হালকা আই শ্যাডো দেয় চোখে। এরপর শিমারিয়ে হালকা একটা শেড দিয়ে নিলাম। এরপর আইলাইনার, তারপর সেটিং স্প্রে লাগিয়ে নেব। সেটিং স্প্রে নেওয়ার পর এবার চোখে ল্যাশ লাগিয়ে নেব। এবার দেখো কত সুন্দর লাগছে, একদম স্মুথ। এরপর আমরা ঠোঁটটাতে লিপস্টিক দেব। যেহেতু আমার কাছে লিপস্টিক নেই, তাই আমি এরকম দুটা শেড নিলাম, নিয়ে উপরের শেডে হালকা কালার দিয়েছি এবং মাঝখানের শেড পিঙ্ক কালার দিয়েছি এবং এটা ভালো করে সফট ভাবে মিক্স করে নেব। তারপর উপরে লিপ অয়েল দিয়ে নিয়েছি এবং এবার হেয়ার স্টাইল করে নিয়েছি। এখন কিরকম লাগছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার মেকআপ লুকটা কতটা কিউট হয়েছে।